নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। বাংলা থাকবে, রাজনৈতিক দল থাকবে, রাজনীতি হবে না, এটা কখনো হতে পারে? আইপিএল এর একটা প্লে অফ এবং ফাইনাল ইডেনে হওয়ার কথা ছিল মিন্স মানে কোনো প্রশ্ন চিহ্ন নয়। যে ক্রীড়াসূচি আইপিএল ঘোষণা করেছিল তাতে প্লে অফ এবং একটা ফাইনাল, যেহেতু কেকেআর গতবারের চ্যাম্পিয়ন, সেই জন্য আইপিএল এর নিয়ম অনুযায়ী ইডেনে একটা ফাইনাল হতে বাধ্য। কিন্তু হঠাৎ করে ভারত পাক যুদ্ধের আবহে কয়েকদিনের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর যে ক্রীড়াসূচি বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল বার করে, তাতে দেখা যায় কলকাতার ইডেন থেকে প্লে অফ এবং ফাইনাল ভ্যানিশ। আর এই ভ্যানিশটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে সিএবি কর্মকর্তাদের অন্ধকারে রেখে, কেকেআর কর্তৃপক্ষকে অন্ধকারে রেখে বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিল ম্যাচটা নিয়ে যায় আহমেদাবাদে। কেন নিয়ে যায় আহমেদাবাদে? বিজেপি শাসিত রাজ্য আহমেদাবাদ, সেই আহমেদাবাদে ফাইনাল করার মানে এটা হচ্ছে জোট জুলুম তার, মহলা তার। আসলে এই মুহূর্তে বিসিসিআই এবং আইপিএল যাই বলুন না কেন, বিজেপির তাবর নেতাদের নাচানাচির জায়গা। হঠাৎ করে সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী, তিনি জানিয়ে দিলেন কলকাতার ইডেন থেকে ফাইনাল সরছে, কারণ এইখানে নাকি নিরাপত্তার অভাব আছে। এই নিরাপত্তার অভাব তাকে জানালো কে? আর কেন্দ্রীয় সরকারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট যদি এতই নির্ভরশীল হয়, দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি, পহেলগামে 26 জনের যে মৃত্যু হবে, তাদের যে খুন করার জন্য 4 জঙ্গি কাশ্মীরে ঢুকে পড়েছেন, সেই খবরটা কেন্দ্রীয় সরকারের কাছে ছিল না কেন? আর পশ্চিমবঙ্গের নিরাপত্তার অভাবের কারণে নাকি নিরাপত্তার অভাব, সেই খবর নাকি তাদের কাছে চলে যায়, তার জন্য নাকি এই ইডেন থেকে ফাইনাল এবং প্লে অফ সরিয়ে নিতে হবে। এই হাস্যকর যুক্তি বিজেপি নেতারা দিয়ে কি বলতে চাইছেন, কি করতে চাইছেন? তারা কি মনে করছেন বাংলার মানুষ একেবারে মূর্খ? আসলে রাজনীতি ছাড়া যে আজকাল ভারতবর্ষে কিচ্ছু চলে না, কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল শাসিত রাজ্য, যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেড়ে দেবে কেন পশ্চিমবঙ্গ সরকার? বৃহস্পতিবার দুপুরবেলায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিকদের পরিষ্কার জানিয়ে দিলেন 1,87,000 কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পাওনা। সেই পাওনা টাকা তো দিচ্ছে না, এবার রাজনৈতিক ভাবে এই বাংলার বুক থেকে ক্রিকেটটাকেও সরিয়ে নিয়ে যাচ্ছে বিসিসিআই, এবং সেটা রাজনৈতিক ভাবে। তার সপক্ষে বিসিসিআই অবশ্যই এর আগে বলেছিল যে ওই সময়টা তারা যে 3রা জুন অর্থাৎ 3 জুন ইডেনে ফাইনাল করতে যে ক্রীড়াসূচি, তাতে বিসিসিআইয়ের কাছে নাকি খবর আছে যে ওই সময় নাকি কলকাতাতে বৃষ্টি হবে। কিন্তু অরূপ বিশ্বাস আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লিখিত বার্তাটা সাংবাদিকদের সামনে আনলেন, সেইখানে এই পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা পরিষ্কার লিখিতভাবে জানিয়ে দিয়েছেন 7 দিনের আগে কোনোভাবে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। তাহলে আমার প্রশ্ন এইখানেই, বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা কিভাবে এত তাড়াতাড়ি জানতে পারলেন যে ইডেনে ওই দিনকে বৃষ্টি হবে? বাংলার ক্রিকেট প্রেমীদেরকে এতই বুদ্ধ ভাবছেন? অরূপ বিশ্বাস একই সঙ্গে জানিয়েছেন যে এর আগে 3টে ম্যাচ আইপিএলে বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। তাহলে সেই খবরটা বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিলের কাছে ছিল না কেন? কলকাতাতেও একটি ম্যাচ বাতিল হয় বৃষ্টির কারণে। নিরাপত্তার অভাব, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন যেখানে নিরাপত্তার কারণে ম্যাচটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যের
কলকাতার পুলিশ কমিশনার নিজে স্বয়ং দাঁড়িয়ে বলেছেন এখানে নিরাপত্তার অভাব নেই। 9টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ ইডেনে হয়েছে এবং 7টা ম্যাচে একটাও ইনসিডেন্ট ঘটেনি যেটার ক্ষেত্রে বলা যেতে পারে যে নিরাপত্তার কোনো অভাব ছিল। ধিক্কার জানাই বিসিসিআই এর কর্তাদের, আর ধিক্কার জানাতে হবে বঙ্গ ক্রিকেট নিয়ামক সংস্থার কর্তাদের। তারা নিশ্চুপ কেন? তারা কোন রাজনৈতিক জাতাকলে বসে ওই বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল যারা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে মুখ খুলছেন না কেন? কেন সাংবাদিকদের ডেকে বলছেন না এটা বাংলাকে বঞ্চনা করা হলো, বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চনা করা হলো? নমস্কার, ভারতের রাজনীতি, বঙ্গের রাজনীতি এইটাই। তবু আমরা ধিক্কার জানাই বিসিসিআই এবং আইপিএল গভর্নিং কাউন্সিলকে। নোংরামি ভাবে, রাজনৈতিক ভাবে কলকাতা থেকে তারা ম্যাচটা সরিয়ে নিয়ে গিয়ে অন্যায় করলেন। সঠিক যুক্তি তারা যদি পেশ করতেন মেনে নেওয়া যেত, কিন্তু এইভাবে নোংরামি করে রাজনৈতিক কারণে ম্যাচটা সরিয়ে নিয়ে গিয়ে তারা কিন্তু প্রমাণ করলেন তারা রাজনীতি করছেন এই আইপিএল। নমস্কার, শুভেন ডায়েরি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।